আমরা কিন্তু বিএনপি সরকার গঠন করব না একা। তারেক রহমান সাহেব এই কথাটা পরিষ্কারভাবে বলেছেন। আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব, সংস্কার প্রস্তাবগুলো। সুতরাং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু দেওয়া না, এটা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কীভাবে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে সবাইকে নিয়ে। সুতরাং এইটা একেবারে আমাদের পক্ষ থেকে আর কারা কী সংস্কার করবে খুবই ভালো, আমরা সহযোগিতা করছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা সম্ভব এখন হতে পারে। বাট আমাদের ৩১ দফা সংস্কার আমরা পরিপূর্ণভাবে আমরা পালন করব, বাস্তবায়ন করব, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। না, নির্বাচন তো দ্রুত, যত শুনেন, একটা নির্বাচিত সরকার ব্যতীত দেশ পরিচালনা করা তো এটা তো একটা সাময়িক ব্যাপার। আভ্যন্তরীণ কি বলে, ইন্টেরিয়াম মানে অন্তর্বর্তীকালীন। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের একটা কার্যক্রম আছে, নির্বাচিত সরকার ব্যতীত দেশ পরিচালনা করা তো সম্ভব না। অনেকগুলো বিষয় সিদ্ধান্ত আসা যাবে না, অনেকে অপেক্ষা করছে সিদ্ধান্তের জন্য। তারা আগামী দিনে তাদেরও তো নিজস্ব স্টেক হোল্ডারদের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, তারাও সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। সুতরাং সেই কাজটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি সেটা ভালো। আর এখানে সংস্কারের বিষয় সবাই একমত, সংস্কারের বিষয়ে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তো ৬ বছর আগে থেকে আমরা হাসিনা যাওয়ার পরে কি বাংলাদেশ হবে আমরা তো আগে থেকে ভাবছি। হ্যাঁ, এমন না যে আমরা এখন ভাবছি, অনেকে হয়তো এখন ভাবতে পারে, আমরা কিন্তু ৬ বছর আগে থেকে ভাবছি হাসিনা পরবর্তী বাংলাদেশ এটা কি হবে, এটা কোথায় যেতে হবে, এখানে কি পরিবর্তন আনতে হবে, কি সংস্কার করতে হবে। ৬ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে বলেছেন। ১ বছর অধিককাল আগে আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যে ঐক্যবদ্ধ যে আন্দোলনে সবাই মিলিত হয়েছি, প্রায় ৪২টা ছিল দল, এখন প্রায় ৫০টার কাছাকাছি আমরা একই মতের মধ্যে আছি। তা আমরা সবাই মিলে আমরা ভেবেছি ১ বছরের অধিককাল আগে যে হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে। আমরা ৩১ পয়েন্ট যে দফাগুলো দিয়েছি, যে সংস্কারের যে দফাগুলো, সুতরাং এবং সেই ৩১ দফা কিন্তু আমরা এখন জনগণের কাছে নিয়ে যাচ্ছি, জনগণকে বোঝাবার চেষ্টা করছি। এবং সেই ৩১ দফা শুধু আমরা দেইনি ১ বছরের অধিককাল আগে, এটার বাস্তবায়ন কীভাবে হবে, যে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয় আমরা একটা জাতীয় সরকার করব। বিএনপি যদি এখানে সংখ্যাগরিষ্ঠ পায়ও, আমরা কিন্তু বিএনপি সরকার গঠন করব না একা। তারেক রহমান সাহেব এই কথাটা পরিষ্কারভাবে বলেছেন। আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব, সংস্কার প্রস্তাবগুলো। সুতরাং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু দেওয়া না, এটা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কীভাবে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে সবাইকে নিয়ে। সুতরাং এইটা একেবারে আমাদের পক্ষ থেকে আর কারা কী সংস্কার করবে খুবই ভালো, আমরা সহযোগিতা করছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা সম্ভব এখন হতে পারে। বাট আমাদের ৩১ দফা সংস্কার আমরা পরিপূর্ণভাবে আমরা পালন করব, বাস্তবায়ন করব, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে।